25 ডিসেম্বর 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে স্বদেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে ছুঁয়ে দেখেন দেশের মাটি। বিমানবন্দর থেকে 300 ফুট পর্যন্ত লাখো মানুষের ভালোবাসায় রাজকীয় প্রত্যাবর্তন। তারেক রহমানও ভালোবাসার জবাব দেন নিজের স্বপ্নের জানান দিয়ে। তারেক রহমানকে কাছ থেকে দেখার অপেক্ষা যেন শেষ হচ্ছে না নেতাকর্মীদের। দেশে ফেরার পঞ্চম দিন সোমবার বিকাল 3টার দিকে গুলশান 196 নম্বর বাসা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন তারেক রহমান। এখানেও হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে হাজির। বিকাল 4:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ। উজ্জীবিত নেতাকর্মীরা ভিড় ঠেলে 19 বছর পর নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন তারেক রহমান। দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে দুহাত তুলে নেতাকর্মীদের অভিবাদন জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে তখন সড়কের দুপাশে সৃষ্ট হয় যানজট, ফলে সবাইকে রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব, ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। নেতাকর্মীদের বলেন, যার যেটুকু সম্ভব তাই নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। মা খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তারেক রহমান রাত 8টার দিকে পল্টন অফিস থেকে বের হয়ে রওনা হন এভারকেয়ার হাসপাতালের দিকে মায়ের স্বাস্থ্যের খোঁজ নিতে। নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার পরের পঞ্চম দিনে তিনি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। হাজার হাজার নেতাকর্মী আজও তাকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের যার যতটুকু সমর্থন রয়েছে তা নিয়েই এগিয়ে আসতে হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।